ভাবুন তো, আপনার বাড়ির একটা বাড়তি ঘর, সেটাকেই যদি একটা হাইটেক প্ল্যান্ড বিজনেস বানিয়ে ফেলা যায়। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। চলুন, আজ আমরা গেনাও এটাই দেখব কিভাবে ঘরে বসেই প্ল্যান্ট টিস্যু কালচারের একটা লাভজনক ব্যবসা শুরু করা যায়। আচ্ছা, প্রথমেই দেখা যাক সুযোগটা আসলে কতটা বড়। একটা সাম্প্রতিক রিপোর্ট বলছে ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে প্লান্ট টিস্যু কালচারের বাজারটা হবে প্রায় $1 বিলিয়ন বেশি। ভাবা যায়, মানে এটা একটা বিশাল বড় ক্ষেত্র, আর বাড়ছেও কিন্তু রকেটের গতিতে। তো আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা বাজার, এর একটা ছোট অংশ কি আমরা নিজেদের বাড়ি থেকে তৈরি করতে পারি? হ্যাঁ, আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই রাস্তাটাই খুঁজব। চলুন এবার একটু কাজের কথায় আসা যাক। ল্যাব শব্দটা শুনলেই কেমন যেন কঠিন মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা অত জটিল না। আসলে পুরো জায়গাটাকে কন্টামিনেশন বা দূষণ আটকাতে 3টে সহজ জোনে ভাগ করে নিলেই চলে। যে কোনো নতুন কাজ শুরু করতে গেলেই প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো খরচ। আর ল্যাবের কথা শুনলে তো মনে হয় অনেক টাকার ব্যাপার, কিন্তু না। একটা প্রফেশনাল ল্যাব মানেই যে আকাশছোঁয়া খরচ, তা কিন্তু একদমই নয়। একটু স্মার্টলি জিনিসপত্র বাছলে খরচ কিন্তু অনেকটাই কমানো যায়। এই যে দেখুন, এখানে দুটো আলাদা পথের দারুণ একটা তুলনা দেওয়া আছে। একদিকে বুটস্ট্র্যাপ বাজেট, মানে খুব কম খরচে শুরু করার জন্য একটা সাধারণ প্রেসার কুকার দিয়ে প্রায় ৪,০০০ টাকাতেই কাজ চালিয়ে নেওয়া যায়। আবার অন্যদিকে যদি একটু প্রফেশনালি করতে চান, তাহলে অটোক্লেভ আর ল্যামিনার ফ্লো হুড আছে, যেটার খরচ স্বাভাবিকভাবেই একটু বেশি। আসল কথা হলো, অপশন কিন্তু দুটোই আছে, নিজের বাজেট অনুযায়ী বেছে নিলেই হবে। আচ্ছা, ব্যবসার দিকটা তো গেল, এবার চলুন এর পেছনের সায়েন্সটা একটু দেখি। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর শুনতে যতটা জটিল লাগে, স্টেপগুলো ঠিকঠাক ফলো করলে কিন্তু ততটাই সোজা। এই পুরো ব্যবসার আইডিয়াটা দাঁড়িয়ে আছে একটা সায়েন্টিফিক প্রিন্সিপালের ওপর, যার নাম টোটিপোটেন্সি। এর মানে কি? মানে হলো, একটা গাছের ছোট্ট একটা কোষেরও ক্ষমতা আছে হুবহু নিজের মতো আরেকটা, মানে একটা সম্পূর্ণ নতুন গাছ তৈরি করার। আর ঠিক এই কারণেই টিস্যু কালচার জিনিসটা করা সম্ভব। পুরো প্রসেসটাকে মূলত 5টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমে একটা সুস্থ গাছ থেকে ছোট্ট একটা অংশ বেছে নিতে হয়। তারপর সেটাকে ভালো করে জীবাণুমুক্ত করে একটা পুষ্টিকর মিডিয়ামে রাখা হয়। ব্যাস, ওখান থেকেই নতুন চারা বেরোতে শুরু করে। এরপর সেগুলোর সংখ্যা বাড়ানো হয়, শিকড় গজানো হয়, আর সবশেষে বাইরের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়। তবে একটা ব্যাপার আছে, মূল ধাপগুলো কিন্তু সব গাছের জন্য একই, কিন্তু প্রত্যেকটা গাছের জন্য একটা আলাদা রেসিপি বা প্রোটোকল লাগে। ধরুন, কলার জন্য যে কেমিক্যাল বা হরমোন লাগবে, সেগুন গাছের জন্য কিন্তু সেটা একেবারে আলাদা হবে। তাই এই কাজে একদম নিখুঁত হওয়াটা খুব জরুরি। তো সায়েন্সের ব্যাপারটা তো বোঝা গেল, এবার আবার বিজনেসে ফেরা যাক। এই পুরো জার্নিটাকে না একটা 6 মাসের প্ল্যানে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এখানে দেখুন, পুরো কাজটাকে মাস অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। একদম প্রথম মাসে শুধু শেখা আর প্ল্যানিং, দ্বিতীয় মাসে ল্যাবের জিনিসপত্র কেনা, তৃতীয় মাসে টেস্ট রান শুরু করা আর রেজিস্ট্রেশন সেরে ফেলা, তারপর আস্তে আস্তে কালচার বাড়ানো, প্যাকেজিং ঠিক করা, আর ঠিক 6 মাসের মাথায় প্রথম সেলসের জন্য তৈরি। এভাবে এগুলে পুরো ব্যাপারটা অনেক বাস্তব মনে হয়, তাই না? খব ল্যাব তৈরি, গাছ তৈরি, সবই তো হলো। এখন আসল কাজ, এই সায়েন্স প্রজেক্টটাকে একটা সত্যিকারের বিজনেসে পরিণত করা। আর তার জন্য দরকার আইনি কাগজপত্র ঠিক করা আর জিনিসটা কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে লাভ করা। ভারতে বিশেষ করে অনলাইনে কিছু বিক্রি করতে গেলে কয়েকটা আইনি ধাপ তো পার করতেই হবে। যেমন শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের রেজিস্ট্রেশনটা লাগে, সাথে এমএসএমই রেজিস্ট্রেশন করে নিলে অনেক সরকারি সুবিধা পাওয়া যায়। আর অনলাইনে বেচতে হলে তো জিএসটিআইএন রেজিস্ট্রেশন মাস্ট। আর সব শেষে যেটার জন্য এত কিছু, সেটা হলো লাভ। এই হিসেবটা একবার দেখুন, কি দারুণ! একটা চারা তৈরি করতে সরাসরি কাঁচামাল লাগে মাত্র $2.5, আর সব খরচ মানে ইলেকট্রিসিটি, শ্রম সব মিলিয়ে প্রোডাকশন কস্ট দাঁড়ায় ধরুন $11.5। অথচ বাজারে সেটাই বিক্রি হতে পারে প্রায় $45। মানে এখানে লাভের মার্জিনটা কিন্তু বিশাল। ইনভেস্টমেন্টের ওপর দারুণ একটা রিটার্ন পাওয়ার সুযোগ। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? এই কাজে সফল হতে গেলে 3টে জিনিস একসাথে লাগবে: একদম নিখুঁত সায়েন্স, স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি, আর অনেকটা ধৈর্য। শেষ করার আগে চলুন একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি একটা ছোট্ট ঘরে বসেই গাছ ক্লোন করার মতো টেকনোলজি সবার হাতের মুঠোয় চলে আসে, তাহলে আমাদের কৃষি ব্যবস্থার ভবিষ্যৎটা কি বদলে যাবে? সবকিছু কি আরও বেশি হাইপার লোকাল হয়ে উঠবে? মানে প্রত্যেকটা পাড়া বা এলাকার নিজেদের চারা নিজেরাই তৈরি করে নেবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।